আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কালারটা, মাশাআল্লাহ। তো আমি এখানে মাছগুলো পলিথিন থেকে বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমাদের দেশে এই মাছগুলোকে চুলের টাটি মাছ বলে, কার দেশে কোনটা বলে জানি না। তো দেখুন আমি কিন্তু এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা এখনও লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আমি কিন্তু সুন্দর করে কেটে নিতেছি। মাছটা যদি সুন্দর করে ধোয়া হয়, পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আর মাছ যদি বেশি ধোয়া না হয় তাহলে কিন্তু একটা গন্ধ আসে। আমি সব মাছ চেষ্টা করি একটু ধোয়ার পরে লবণ দিয়ে তো ধুই, তারপরে আবার একটু লেবু দিয়ে মেখে রাখি কিছুক্ষণের জন্য। তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে আর কোনো গন্ধ ফ্লেভার থাকে না। মাছটাও খেতে অনেক ভালো লাগে, স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। তো আমি কিন্তু এখানে বরবটি নিয়েছি। বরবটি, আলু আর টমেটো দিয়ে আজকে মাছটা আমি রান্না করব। বরবটির ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে, সেজন্য কিন্তু একটু দেখে দেখে কেটে নিতে হয়। তো আমি ভালো করে আগে দেখে নিয়েছিলাম, পরে তো দেখলেনি তো একটার ভিতরে একটু পোকার দাগ ছিল। তো আমার আমি বেশি সবজি দেব না, অল্প পরিমাণে একটু সবজি দিয়ে রান্না করব। তো আমি এখন একটা বাটিতে তুলে নিতেছি। এখন আমি একটা আলু কেটে নিব। তো আমি আলুটাও অফ ক্যামেরায় কেটে নিয়েছি, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেজন্য আমি সব কিছু সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমি আলু আর বরবটিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে একটু কাঁচামরিচ কেটে নিতেছি। আমি সুন্দর করে কাঁচামরিচগুলো কেটে নিতেছি। সুন্দর করে কাঁচামরিচগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি মাছগুলো কিন্তু ধুয়ে লেবু দিয়ে গরম পানি দিয়েও ধুয়েছি। দেখুন মাশাআল্লাহ এখন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমি চুলায় তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু সব সময় রান্নাতে মশলা একেবারেই কম ইউজ করি। আমার কাছে অত বেশি মশলা খেতে ভালো লাগে না, আমার হাজবেন্ডও অত বেশি পছন্দ করে না। তো মশলা কম বেশি এটা কিন্তু কথা নয়, রান্নার প্রসেসটাই হলো মেন। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে আস্ত কিছু জিরা দিয়েছি। এই জিরাটা একটু তেলে ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, শাক সবজি মাছ যেটাই রান্না করেন স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর মশলার যদি কাঁচা ফ্লেভারটা থাকে তাহলে কিন্তু অনেক মজার, মাছ মাংস হলেও কিন্তু ভালো লাগে না। সেজন্য চেষ্টা করবেন সব সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে। তা আমি এখন কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভালো করে একটু কষিয়ে নেব সময় ধরে।
এই কাজটা যদি ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। ভাবতেও পারবেন না সাধারণ স্বাদটা যে অসাধারণ হয়ে যাবে। তো আমি তো সুন্দর করে কিন্তু অনেক সময় ধরে মাছটাকে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি, দিয়ে এখন আবার মাছটাকে কষিয়ে নিব ভালো করে। তারপর এখানে সবজিটা দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে অনেক সময় ধরে একটু কষিয়ে নিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমার কাছে কিন্তু মাছ ভাজি করে রান্না করলে বেশি ভালো লাগে না। আমরা সব সময় চেষ্টা করি মাছটাকে কাঁচা রান্না করার। তো সেজন্য কিন্তু আপনার লেবু আর গরম পানি দিয়ে মাছটাকে অবশ্যই ধুয়ে নেবেন। যারা এই কাজটা করেন তারা জানেন যে কতটা সুন্দর হয় লেবু আর গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নিলে। আর যারা এখনও করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন, তখন সব সময় মন চাইবে লেবু গরম পানি দিয়ে মাছটা ধুয়ে রান্না করতে, কারণ এতটা সুন্দর হয় আর কোনো ফ্লেভার গন্ধ কিছুই থাকে না। তো এখানে কিন্তু আমি একটা টমেটো কুচি করেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে যায়। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার মাছটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই প্রসেসগুলো মেনে যদি রান্না করেন তাহলে এতটা মজা হবে বুঝতেই পারবেন না। অল্প মশলায়ও কিন্তু রান্নার প্রসেসটা ভালো জানলে কিন্তু অল্প মশলায়ও অনেক বেশি মজাদার রান্না করা যায়। এই তো মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।